আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা সবাই নূহ আলাইহিস সালামের ঘটনা কম বেশি জানি। কোরআনে নূহ আলাইহিস সালামের কথা এসেছে। তিনি তার জাতিকে ইসলামের দাওয়াত দিয়েছেন অনেক দীর্ঘ সময় ধরে। তার জাতির মধ্যে যখন পাপ পঙ্কিলতা ছড়িয়ে গিয়েছিল এবং তারা নূহ আলাইহিস সালামের কথা শুনছিলেন না, বারবার সতর্ক করার পরও এক পর্যায়ে আল্লাহ তাআলা তার জাতিকে শাস্তি দেন। শুধুমাত্র যারা নূহ আলাইহিস সালামের অনুসরণ করেছে অর্থাৎ মুসলিম হয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আমরা জানি যে একটি মহাপ্লাবন, বিরাট বন্যা হয়েছিল এবং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি নৌকা বা জাহাজ তৈরি করতে বলেছিলেন এবং সেটাতে তিনি মুমিনদেরকে নিয়ে সেখান থেকে সরে গিয়েছিলেন। আল্লাহ তাকে রক্ষা করেছিলেন, কিন্তু কাফেররা রেহাই পায়নি। তো এই ঘটনাটা কোরআনে এসছে। তো এখন আশ্চর্যের ব্যাপার হলো, এরকম ঘটনা পৃথিবীর প্রত্যেক মহাদেশের বিভিন্ন জাতির কাছে রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি হিন্দু ধর্মের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এরকম একজন ব্যক্তির কথা পুরাণে উল্লেখ করা হয়েছে। তাদের একটি ধর্মগ্রন্থের নাম হচ্ছে পুরাণ। সেখানে মনুর কথা বলা হয়েছে। এই মনু একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি তার জাতিকে ভালো কথা বলতেন, উপদেশ দিতেন, কিন্তু তার জাতি তার কথা শোনেনি। শুধুমাত্র যারা তার কথা শুনেছিল তারা নৌকায় উঠে রক্ষা পেয়েছিল মহাপ্লাবন থেকে, আর যারা তার কথা শুনেনি তাদেরকে ভগবান শাস্তি দিয়েছিলেন। এটি হিন্দু ধর্মে আছে। এছাড়া আমরা যদি দেখি পুরানো ইরাকের সুমেরীয় সভ্যতা, সেখানেও এরকম একজন ব্যক্তির কথা এসছে, এরকম মহাপ্লাবনের কথা এসছে। বাইবেল যদি দেখেন সেখানেও নোয়াহ বলা হয়েছে, ইংলিশ বাইবেলে নোয়াহ যদি অনুবাদ দেখেন, এই নোয়াহ ছিলেন একজন নবী এবং তার কথা মানুষ শোনেনি। শুধুমাত্র হাতে গোনা কিছু লোক তার কথা শুনেছিল এবং মহাপ্লাবনে যারা তার কথা শুনেনি তারা শাস্তি পেয়েছিল, তারা নিহত হয়েছিল, আর ভালো মানুষদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। এছাড়া রেড ইন্ডিয়ান অর্থাৎ আমেরিকার যে রেড ইন্ডিয়ানরা, তাদের কাছেও এরকম একটি গল্প রয়েছে, ভালো একজন মানুষের কথা, মহাপ্লাবনের কথা। সেরকম চীনের আপনারা যদি পৌরাণিক কাহিনী দেখেন, চীনের প্রাচীন রাজাদের কাহিনী যদি দেখেন, সেখানেও এক জায়গায় বলা হয়েছে যেরকম একজন ব্যক্তি ছিলেন এবং মহাপ্লাবন হয়েছিল। একই রকম পৃথিবীর বিভিন্ন জাতির কাছে এটি রয়েছে এবং অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল যারা আদিবাসী, তাদের মধ্যেও এরকম গল্প প্রচলিত রয়েছে। এখন একটু ভেবে দেখুন, সেম প্যাটার্ন, মানুষ খারাপ কাজে লিপ্ত, একজন ব্যক্তি তাদেরকে বোঝাচ্ছে, তারা মানছে না এবং তারপরে সতর্ক করার পরও যখন তারা মানল না, একটি মহাপ্লাবন হলো, সবাই ধ্বংস হয়ে গেল, শুধু ভালো মানুষরা ছাড়া। এবং তাদের থেকে আবার পৃথিবীতে পুনরায় মানব জাতির বিস্তার লাভ হওয়া শুরু করলো। সেম প্যাটার্ন, একইভাবে শুরু হচ্ছে, একইভাবে শেষ হচ্ছে। তো রেড ইন্ডিয়ানদের সাথে তো পৃথিবীর এই অংশের মানুষের কোনো যোগাযোগই ছিল না 1492 সালের আগে। তাহলে তাদের কাছে এই গল্প কিভাবে গেল? অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনালদের কাছে কয়েকশো বছর আগেও পৃথিবীর অন্য অংশের সাথে তাদের যোগাযোগ ছিল না, তারা এটি কিভাবে জানলো? পৃথিবীর বিভিন্ন জাতির কাছে এই কথাগুলো কিভাবে গেল? বর্ণনায় কিছু পার্থক্য আছে। যারা কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে একজনের থেকে আরেকজনের কাছে একই তথ্য গেলে কয়েকটা ধাপ পার হওয়ার পরে কিছু পরিবর্তন হয়, কিন্তু প্যাটার্নটা লক্ষ্য করুন, ধারাবাহিকতা, একইভাবে শুরু হচ্ছে, একইভাবে শেষ হচ্ছে। এটি কি জাস্ট কাকতালীয় ব্যাপার? কেউ কেউ বলেন যে আরে পৃথিবীর সব জায়গাতেই বন্যা হয়, তাই বিভিন্ন জাতির কাছে এই গল্প রয়েছে। এটি কিন্তু ঠিক গ্রহণযোগ্য ব্যাখ্যা নয়। একইভাবে শুরু হওয়া, একই পরিণতি হওয়া, ঘটনার পরিক্রমা খেয়াল করুন, বোঝা যাচ্ছে এই ঘটনাটি বাস্তবে ঘটেছিল। তা না হলে পৃথিবীর বিভিন্ন জায়গায় সকল মহাদেশের মানুষের কাছে এই তথ্যগুলো থাকতো না।
তো এটা খুবই ফ্যাসিনেটিং এবং চমকপ্রদ, আমাদের এটি নিয়ে ভাবা উচিত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।